ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে। যত বেশি সম্পদ, যত বেশি মানুষের দিনকাল ভালো, তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন বেশি। তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, খুব লম্বা সময় নিয়ে, ধীরে ধীরে। দ্বিতীয়ত, আপনি বেশি বেশি করে কোরআনে কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন। এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ। বিশেষ করে সূরা ইউসুফ সম্পর্কে অনেক উলামায়ে বলেছেন, এটা অর্থ সহকারে বুঝে পড়লে, মুহাব্বতের সাথে পড়লে, তাজবিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে। তৃতীয়ত, দুরুদের আমল। এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দুরুদ পড়ে, সবসময় দুরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি কেউ নিয়মিত পড়েন, তাকেও আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন। আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমি পানা চাই। এই দোয়া বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল, কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ, কোনো বিষয়ে যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মানসিক অশান্তি দূর করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি? অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয়। এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না। সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি, এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না। এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একেবারে রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেস কাজ করবে। প্রজেক্ট বেস, সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ। সেটা কীরকম? ধরুন, আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব। যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন। আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি, যে কেউ আবেদন করতে পারেন। বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে, সেই উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর। এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন, তিনি একটা আবেদন নিয়ে আসছেন, এগুলো আমরা দেখতে পাই না। কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন, তমুকেরটা কেন দেখেননি। এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন, কালকে আরেকজন নিয়ে আসবে, তো আমরা কি এর সমাধান করতে পারবো? এত টাকাও আমাদের কাছে নাই, আর এত লোকবলও নাই যে আপনারা এগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র। সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে, সেটা ফিল আপ করবে। এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ, আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন, বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার, এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসুন্নাহ ফাউন্ডেশন করতে পারে না। এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না। নির্দিষ্ট, খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া, ধরেন এই যে ছাত্র আন্দোলন হতাহত হয়েছে, সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন, তথ্যগত যাচাইয়ের পর সবাই পাবেন, যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে। আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম, আরেকজন পাঠিয়েছে তারা দিলাম না, এই কথা যেন না উঠতে পারে। এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি। এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি, ব্যক্তিগত আবদারগুলো আসুন্নাহ ফাউন্ডেশন দেখে না, সুযোগ নেই। এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে। এত মানুষ দেশে, কয়জনেরটা আমরা শুনতে যাবো? আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন, আমারটা সত্য। আপনারা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবে? এত লোক কোথায়? এত লোক তো নাই আমাদের কাছে। এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আমাদের মাধ্যমে সমাধান করেন। তবে হ্যাঁ, আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম। সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই। আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই, আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করব, আমাকে কিছু পুঁজি দেন। আপনি বন্যা দুর্গত হয়েছেন, তাহলে বন্যা দুর্গতের জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে আপনি নিজে আবদার করতে পারেন, আবেদন করতে পারেন, অটোমেটিকলি সেটা হবে। আলাদা
টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই। এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির, চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না। এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ। এই জন্য আমরা এ ব্যাপারে একটু সিরিয়াস। আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন, আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে সহযোগিতা করুন। দিন শেষে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তবে হ্যাঁ, অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চোরে নিয়ে গেছে বা ভেঙে গেছে, আমাকে রিক্সা কিনে দেন। তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বী, ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন। একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন, বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে, ওখানে আপনি আবেদন করেন। আমার কাছে আলাদা আবেদন করে 2 পয়সার কোনো ফায়দা হবে না, কারণ এটা আলাদা করে আমরা আসলে দেখি না। আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে, দেখবে, নিয়ম অনুযায়ী সব কিছু হবে। এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না, কারণ এটা আসলে আমরা করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, খুব সীমিত আমাদের সামর্থ্য। এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। কোনো ব্যক্তির নামে বানানো দুরূদ পড়ার বিধান কি? কোনো ব্যক্তির নামে বানানো দুরূদ মানে কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। মানে কোনো ব্যক্তি একটা দুরূদ বানাইছে, ওইটা পড়া যাবে কি না? যদি এটা মিনিং হয় বা এটাই উদ্দেশ্য হয়, তাহলে তার উত্তর হবে কোনো ব্যক্তি একটা দুরূদ বানালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এই দুরূদ বাংলায় হোক, আরবিতে হোক, ফার্সিতে হোক, এটা দুরূদ মানে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। তো তার জন্য একটা দোয়া একজনে লিখেছেন, সেটা ছন্দের আকারে বা গদ্য আকারে, যেভাবে হোক। এই দোয়া পাঠ করাতে কোনো অসুবিধা নেই যদি দোয়ার ভিতরে কোনো আপত্তিকর কিছু না থাকে। অনেক সময় দেখা যায় নবীর জন্য দোয়া করতে গিয়ে, নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি করা জায়েজ হবে? শিরক হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়ামূলক কোনো কিছু যদি কেউ লেখেন, সেটার কথা মালাতে, সেটার ভাষাতে যদি খারাপ কিছু না থাকে কোনো অসুবিধা নেই সেটা পাঠ করাতে। আমি এক জাহেল ফ্যামিলির আলেম। আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। তবে গত 2-1 বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজাক করার অনেক চেষ্টা করি, কিন্তু মানুষ তো অভ্যাসের দাস, সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি। এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদার না হয়, তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না, খুব কঠিন হয়। এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন, তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ যদি হেদায়েত না লেগে থাকে তার নসিবে, তাহলে আসলে সে হেদায়েত পাবে না। এখন চেষ্টাগুলো কিভাবে হতে পারে? কয়েকটা ওয়ে হতে পারে। নাম্বার 1, নিজেদের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, উত্তম আখলাক দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন। অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয়, বাবা কথা শোনে না, হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে, তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান, হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন, তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবে। তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এর বাইরে তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমরা অনেকে শুধুমাত্র ওয়াজ নসিহত করে ছেড়ে দিই, আমি আল্লাহর কাছে দোয়া করব। আসল তো তার দিলের মালিক আল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান ছিলেন না। তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন, কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না, নবীজির কাছে এসে দোয়া চাইছেন, হে আল্লাহ রাসূল, আপনি একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য। আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। তিনি পরে যায় দেখেন তার মা ঈমান আনার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। তো এই জন্য হেদায়েতের জন্য পরিবারের সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে, খুব আন্তরিকতার সাথে, খুব কায়মনোবাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন, তাদের নাম ধরে ধরে। আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন। এরপরে যদি হেদায়েত তারা না পায়, আল্লাহর উপরে ন্যস্ত করে দেন, আপনারা কোনো দায়িত্ব থাকলো না। বন্যায় তো মানুষের নানাবিধ প্রয়োজন থাকে, অথচ সবাইকে দেখা যায় বন্যার সময় শুধু চিঁড়ামুড়ি দিতে, এর কারণটা কি? ভাই, যৌক্তিক প্রশ্ন। বন্যার সময় মানুষের আসলে অনেক দরকার হয়, শুধু চিঁড়ামুড়ি না। তো তারপর বন্যায় ত্রাণ হিসাবে মানুষ বেশিরভাগই চিঁড়ামুড়ি, চাল, ডাল এগুলোই দেয়। কেন দেয়? এর 2টা কারণ। প্রথমত যে এটার প্রয়োজনটা সবচেয়ে বেশি, কারণ খেয়ে বেঁচে থাকতে পারলে বাকি অন্যান্য বিষয়গুলো মানুষ
হয়তো স্যাক্রিফাইস করে হলেও টিকে থাকতে পারবে, কিন্তু বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, এই জন্য খাদ্যটা প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। আরেকটা কারণ হলো যে অনেকে হয়তো এর বাইরে অন্য কাজ করা তাদের জন্য কঠিন। তবে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবার ত্রাণ হিসাবে আমরা কিছু অভিনব উদ্যোগ নিয়েছি, অর্থাৎ শুধুমাত্র যাতে মানুষের চাল ডালই দেওয়া না হয়, আরও যে নিডগুলো আছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি, আরও যে প্রয়োজনগুলো আছে সেগুলো যাতে পূরণ করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করেছি। যেমন আপনারা অনেকে শুনেছেন যে আমরা 67 টন 5টা ট্রাক বোঝাই করে 67 টন গোখাদ্য, গরুর ভুসি এনেছি। কারণ আপনারা জানেন বন্যা এলাকায়, যে সমস্ত এলাকায় বন্যা হয়, রাস্তার পাশে গরুগুলো বেঁধে রাখা আছে, কোনো জায়গায় দেখা যায় ছাদের উপরে গরু তুলে রাখা হয়েছে। গরুর যে খাদ্য ঘাস সেটা সম্পূর্ণ পানির তলে, মানুষ নিজেই খেতে পারছে না, গরুকে কি খাওয়াবে? তো সেই জন্য আমরা যাদের গরু আছে তাদেরকে প্রত্যেকটা এলাকাতে ভাগ করে করে আমরা গরুর ভুসি দিয়েছি, যাতে এগুলো খেয়ে গরু বেঁচে থাকতে পারে। এর পাশাপাশি মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার এগুলো আমরা ব্যাপকভাবে দিয়েছি। প্রথমেই 50,000 প্যাকেট গুঁড়ো দুধ নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এরকম আরও অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। আমরা 20 থেকে 25,000 নতুন পোশাক দেওয়ার চেষ্টা করেছি, লুঙ্গি, শার্ট, মেয়েদের জন্য পোশাক, এগুলো। কারণ অনেকে বন্যার সময় দেখা যায় এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে, আশ্রয়কেন্দ্রে যায় উঠছে, আর পোশাক নাই তার, তো সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করেছি। অনেকে আপনারা দেখেছেন যে আমরা পোর্টেবল চার্জিং স্টেশন স্থাপন করেছি, অর্থাৎ মোবাইল চার্জ দেওয়াটা এই বন্যাতে এখন এক কঠিন বিষয়। আজকাল তো এমন একটা পর্যায়ে চলে গেছে মোবাইল, যে পেটে ভাত না থাকুক মোবাইলে চার্জ থাকুক, পেটে ভাত না থাকুক কিন্তু মোবাইলে চার্জ থাকুক, আমার পেট খালি থাকুক, মোবাইলে পেট যেন খালি না থাকে, যোগাযোগটা অন্তত যেন করা যায়। তো সেই জন্য আমরা যেটা করেছি যে জেনারেটর, অনেকগুলো জেনারেটর, এগুলো আমরা বিভিন্ন টায়ারে করে ভাসিয়ে, কলার ভেলাতে নৌকা করে ভাসিয়ে বন্যা দুর্গত এলাকার বিভিন্ন জায়গায় আমরা নিয়ে গেছি। যেখানে কোনো আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, ছেলে মেয়ে বিদেশে থাকে বা ঢাকায় থাকে, যোগাযোগ করতে পারছে না, কয়েকদিন বিদ্যুৎ নাই, মোবাইল চার্জ নাই, তখন আমরা সেই জেনারেটরের সাথে ফুয়েল বড় ড্রামে করে নিয়ে আনিছি। সেখান থেকে অনেকগুলো একসাথে 20, 25টা, 30টা মোবাইল চার্জ দেওয়ার মতো আপনার মাল্টিপ্লাগ নিয়ে গেছে সাথে, সেখানে মানুষ মোবাইলগুলো চার্জ দিয়ে তাদের পরিবেশের যোগাযোগ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, ত্রাণ হিসাবে এটা একটা ভিন্ন ধর্মী কাজ ছিল, বেশ উপকার হয়েছে মানুষের। আরেকটা কাজ আমরা করেছি যে ভাসমান এই জেনারেটর সার্ভিস, অর্থাৎ জেনারেটরকে ভাসিয়ে আমরা ফুয়েল সাথে নিয়ে বড় ড্রামে করে, যাদের বাড়িতে মোটর আছে, পানির তোলার সিস্টেম আছে কিন্তু বিদ্যুৎ নাই, 4 দিন 5 দিন 7 দিন ট্যাঙ্কিতে পানি নেই, তাদের দুর্বিষহ পরিস্থিতি, তো ওই মোটর দিয়ে আমরা কানেকশন দিয়ে তাদের মোটরগুলো চালাই, আমাদের জেনারেটর দিয়ে মোটরগুলো চালিয়ে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আমাদের অভিনব একটা উদ্যোগ ছিল। আলহামদুলিল্লাহ, ইস্ট ইউনিভার্সিটির এবং ইউনাইটেড ইউনিভার্সিটির স্টুডেন্টদের কেউ আমাদেরকে মোটর দিয়েছে, এসিআই থেকে আমাদেরকে মোটর দেওয়া হয়েছে, আমরা নিজেরা ভাড়া নিয়েছি, সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়াতেও ত্রাণ সহায়তা বা মানুষকে এই বন্যায় কিছুটা সার্ভ করার চেষ্টা করেছি। আরও এরকম বেশ কিছু কাজ আমাদের হয়েছে। গতকালকে আমি নিজে গিয়েছি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এলাকাতে, পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে আমরা 80টা সোলার দিয়েছি। সোলার মানে হলো যে ছোটো সাইজের সোলার, যেগুলো আপনার সৌরবিদ্যুৎ ঘরের উপরে রেখে দেওয়া হয়েছে বা কোথাও রেখে দেওয়া হবে, এর মাধ্যমে চার্জ আপনার বিদ্যুৎ তৈরি হতে থাকবে। এবং আমরা সাথে ওই পুরো প্যাকেটের মধ্যে একটা করে পাওয়ার ব্যাংক দিয়ে দিয়েছি, যে মোবাইলগুলো যাতে ওখান থেকে লাইন দিয়ে চার্জ দিতে পারে। আবার কেউ যদি টর্চ লাইট ইত্যাদি চার্জ দিতে চায়, সেটাও যেন সে চার্জ দিতে পারে। তো এই সৌরবিদ্যুতের প্রত্যেক পরিবারের জন্য একটা করে আপনার সোলার আমরা দিয়েছি, এবং সোলারের পাশাপাশি ওই যে আপনার পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জিনিস যা যা লাগে সব কিছু দেওয়া আছে, আপনি শুধু সরাসরি এটাকে ব্যবহার করতে পারবেন, যাতে বিদ্যুৎ 10 দিন 15 দিন না থাকলেও কোনো অসুবিধা না হয়। এটা আমরা আলহামদুলিল্লাহ ত্রাণ তৎপরতার অংশ হিসাবে এবার প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দিয়েছি মাত্র 80টা, পরবর্তীতে আমরা হয়তো ব্যাপকভাবে দেবো। আরেকটা কাজ আমরা করার পরিকল্পনা মাথায় নিয়েছি, এখনও এটা ইমপ্লিমেন্টে যাই নাই, পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। সেটা হলো আমরা কিছু খাট তৈরি করতে চাচ্ছি প্লাস্টিকের, যেগুলো গরিব বা অসহায় মানুষেরা তাদের বাসা বাড়িতে খাটের মতো ব্যবহার করবে। এগুলোর উপরে বক্স থাকবে, কাগজপত্র রাখতে পারবে। বন্যা আসলে এই প্লাস্টিকের খাটই ভেসে যাবে, তখন এটা নৌকার কাজ হবে। চাইলে এটা দিয়ে বইটা দিয়ে বেয়ে উনি কোথাও যেতেও পারবেন, আবার চাইলে ওটাকে খাট বানায় শুতেও পারবেন। এরকম একটা খাট তৈরি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কিভাবে মানুষ উপকার করা যায় আমরা চেষ্টা করছি সেগুলোকে খুঁটে বের করা। কারণ মানুষের আসলে প্রয়োজন, এটা
নানা রকমের হয়ে থাকে। প্রত্যেকটা প্রয়োজনটাই পূরণ করাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সব প্রয়োজন যে আমরা পূরণ করতে পারবো বা পারি তা তো না, তবে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের বন্যা দুর্গত মানুষদের সব ধরনের কষ্টগুলোকে দূর করে দিন, লাঘব করে দিন, এবং বন্যার প্রকোপ আমাদের দেশে যেন কমে যায়, আমরা যেন প্রতি বছর এটার জন্য সংগ্রাম করতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনার মাদ্রাসায় পড়তে ইচ্ছুক। আমি আগেও আপনার মাদ্রাসায় পড়েছি। এই মাদ্রাসায় বেতন অনেক বেশি। আমার বাবা মারা গিয়েছেন, তাই এত টাকা বেতন দিয়ে পড়ানো আমার আম্মুর পক্ষে সম্ভব হচ্ছে না। আগেরও বেতন বকে আছে। আম্মু বলেছে যখনই আম্মু পারবে তখনই পরিশোধ করে দিবে। এখন আপনি কি মাদ্রাসা আমাকে পড়ার সুযোগ করে দিবেন? চিঠিটা লিখছেন আবদুল্লাহ নামে কেউ, কোনো ছোটো ছেলে হয়তো বা। প্রথমত আমাদের এখানে বইপল্লিতে যে মাদ্রাসা আছে, এটা আমার মাদ্রাসা না বা আসনে ফাউন্ডেশনের মাদ্রাসা না। অনেকে হয়তো এটাকে ভুল ধারণার বশত নাম কাছাকাছি থাকার কারণে মনে করেন এটা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র হয়ে থাকলে এটা আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আমি জানিও না এটা বিষয়ে। আর আমাদের যে মাদ্রাসা আছে আসন্না ফাউন্ডেশনের, এখানে কোনো গরিব, অভাবী, এতিম বাচ্চা যদি পড়তে চায় তাদেরকে আমরা পরীক্ষা নেই। পরীক্ষায় টিকে গেলে তাদের শতভাগ ফ্রি, তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 10 থেকে 20% পর্যন্ত 100% স্কলারশিপ দেওয়া হয়, অর্থাৎ কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর যেই বেতন নেওয়া হয় তা দিয়ে প্রতিষ্ঠান আসলে ভালো করে চলে না। আমাদের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হয়, কারণ যে টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আসলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যায়। এজন্য আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলছেন কিনা জানি না, সুন্নাহ নাম দেখলেই সেটা আমাদের প্রতিষ্ঠান কিন্তু না। আমাদের যে আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আছে সেটাতে কোনো এতিম বা কোনো গরিব, এতিম বাচ্চা তো আমরা খুঁজি যদি সে মেধাবী হয়, শর্ত হলো মেধাবী হইতে হবে এবং পড়াশোনাতে মনোযোগী হইতে হবে। এরকম বাচ্চা হলেই আমরা প্রতি বছর ঘোষণা দেই। আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ওপেন ডিক্লেয়ার করে করি, আলাদা করে যোগাযোগ করার কিছু নেই। নভেম্বরের দিকে যখন ভর্তি কার্যক্রম নিয়ে আমাদের কাজ শুরু হয়, তখন আমরা ঘোষণা দিই যে যারা এতিম আছেন, যারা গরিব আছেন, আমাদের মাদ্রাসা বাচ্চা পড়াতে চান, এই ফরমে তথ্যপত্র দেন। তথ্যপত্র দিলে তাদেরকে আমরা যাচাই বাছাই পরীক্ষার জন্য আনি। পরীক্ষা করে আনার পর আমরা নির্দিষ্ট কোটা পূরণ হওয়া পর্যন্ত বাচ্চা নিতে থাকি। যারা পরীক্ষায় টিকে যায় তাদেরকে আমরা নিয়ে নেই। অতএব আমাদের এখানে পরীক্ষার জন্য আসলে অনেক বেশি আপনাকে পড়ালেখা করতে হবে, অনেক রিচ হতে হবে এমন কোনো জরুরি না। গরিব মানুষও পড়তে পারবে, তবে তাকে মেধাবী হইতে হবে এবং প্রমাণ করতে হবে সে আমরা যে ছাত্র খুঁজতেছি সেই ক্যাটাগরিতে পড়ে, বাস এটুকু, আর কিছু না। তারপরেও যদি ব্যক্তিগতভাবে এই ব্যক্তি এতিম যেহেতু আছেন, ফাউন্ডেশনে যোগাযোগ করেন, এতিমদের জন্য আমরা আলাদা করে আমাদের প্রজেক্ট আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ খেদমত করার। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।